আন্দোলনের তপ্ত রোদে পুড়িয়ে যে দলটির জন্ম হয়েছিল, যাদের স্লোগানে রাজপথ কেঁপে উঠত, সেই এনসিপি কি এখন তাসের ঘরের মতো ধসে পড়ার ভয়ে তলে তলে হাত মেলাচ্ছে পুরানো শত্রুদের সাথে? ভোটের বাক্সে মাত্র ৬টি আসন পাওয়ার ধাক্কা কি এতটাই জোরদার ছিল যে এখন আদর্শকে ড্রেনের বিসর্জন দিয়ে তারা চট্টগ্রামে খুঁজতে বেরিয়েছে রেডিমেড নেতা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব রাজনীতির সেই অদৃশ্য সুতো যা এনসিপিকে টেনে নিয়ে যাচ্ছে মঞ্জুর আলমের ড্রয়িং রুমে। বাঙালির রাজনীতি বরাবরই এক আশ্চর্য নাট্যমঞ্চ। এখানে রাতের আধারের হিসাব উল্টে যায় আর দিনের আলোয় শত্রু হয়ে যায় পরম বন্ধু। চট্টগ্রামের রাজনীতিতে এখন যে নতুন নাটকের মঞ্চায়ন হচ্ছে, তাকে বুঝতে হলে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না, শুধু বুঝতে হবে ক্ষমতার ক্ষুধা। এনসিপি নতুন দল, নতুন রক্ত। তারা ভেবেছিল রাজপথের হুঙ্কারেই তাদের ক্ষমতার মসনদে বসিয়ে দেবে, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। স্লোগান দিয়ে মিছিল হয়, কিন্তু ভোট হয় না। ভোটের লড়াইয়ে তারা সেব ঘোল খেয়ে মাঠ ছেড়েছে। মাত্র ৬টি আসন। এই ফলাফল এনসিপির নেতাদের মাথায় যেন এক গামছা ভেজানো বরফ শীতল পানি ঢেলে দিয়েছে। তারা বুঝে গেছে মাঠের রাজনীতি আর ভোটের অঙ্ক এক নয়। যখন নিজের ঘরের চাল বাড়ন্ত থাকে, তখন মানুষ প্রতিবেশীর ধানের গোলার দিকে নজর দেয়। এনসিপির অবস্থাও এখন ঠিক তেমনই। নিজেরা একা সিটি কর্পোরেশন জয় করতে পারবে না জেনে তারা এখন খুঁজছে এমন এক মুখ যাকে মানুষ এক নামেই চেনে। আর ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে হাজির হন মঞ্জুর আলম। একসময় বিএনপির ঘরের লোক, পরে আওয়ামী লীগের দরজায় কড়ানাড়া বহুমুখী প্রতিভা। বাঙালির ভাষায় বললে যে নদীতে পানি বেশি, মঞ্জুর সাহেব সেই নদীর পাড়েই বসতি গড়তে পছন্দ করেন। সুন্দরভাবে ভালোবাসে। এনসিপির সমন্বয়ক হাসনাত আবদুল্লার সাথে তার সেই দুপুরের দাওয়াত আর বিকেলের আড্ডা, এগুলো কি স্রেফ সৌজন্য সাক্ষাৎ? রাজনীতির অভিধান সৌজন্য বলে কিছু নেই। প্রতিটি ভাতের দানায় এখানে লুকিয়ে থাকে নতুন সমীকরণ। এনসিপি এখন চাইছে মঞ্জুর আলমের জনপ্রিয়তা আর অভিজ্ঞতাকে ঢাল হিসেবে ব্যবহার করে বৈতরণী পার হতে। সৈয়দ মুস্তফা আলী বেঁচে থাকলে হয়তো বলতেন, নীতির কথা বললে রাজনীতি রাগ করে। এনসিপি এখন সেই রাগের মুখেই দাঁড়িয়ে। একদিকে তারা বলছে আমরা নতুন রাজনীতি আনব, অন্যদিকে সেই পুরানো দলবদল চেহারার উপরে ভরসা করছে। একে কি প্রোগ্রামটিজম বলবেন, নাকি আদর্শের দেউলিয়া দশা? এনসিপির ভেতরেও এখন গৃহদাহ শুরু হয়েছে। তরুণ কর্মীরা বলছে বড় লোক আনতে গিয়ে দলটা যেন ছোট না হয়ে যায়, অনেকটা গ্রামের মেলার দোকানের মতো। ক্রেতা টানতে পুরানো দোকানদারকে পাশে বসালেন, কিন্তু দিন শেষে দেখা গেল ক্রেতারা সেই পুরানো দোকানদারকেই চিনছে। আপনার নতুন ব্র্যান্ড সেব তার ছায়ায় ঢাকা পড়ে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এখন এনসিপির জন্য অগ্নি পরীক্ষা। তারা যদি এখানে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে না পারে, তবে ইতিহাসের ফুটনোটে হারিয়ে যেতে তাদের বেশি সময় লাগবে না। মঞ্জুর আলম নিজের মুখে বলেছেন, আমি তো কিছুই বলিনি, কিন্তু রাজনীতিতে না বলা কথাগুলোই সবচেয়ে বেশি চিৎকার করে। আজকের প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের আলমনামা এক ক্লিকেই সামনে চলে আসে। এটা রাজনীতিটুকু আমি আমার নিজেকে গুটিয়ে। এনসিপি যে কৌশলে খেলছে তা যদি বুমেরাং হয়, তবে সাধারণ মানুষ তাদের থোড়াই কেয়ার করবে। তারা এখন এমন মোড়ে দাঁড়িয়ে, একদিকে ক্ষমতার হাতছানি, অন্যদিকে আদর্শের কঠিন দেয়াল। রাজনীতি বড়ই বিচিত্র বস্তু। এখানে কেউ কারণ নাই, আবার সবাই সবার। এনসিপি এখন বুঝছে মাঠ চিনতে হলে মাঠের পুরানো খেলোয়াড় লাগে, কিন্তু সেই খেলোয়াড় যদি নিজেদের গোলপোস্টেই বল ঢুকিয়ে দেয়, তবে রক্ষা পাওয়ার পথ থাকবে না। চট্টগ্রামের এই লড়াই কি এনসিপিকে মূলধারার শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করবে, নাকি তারা স্রেফ বড় দলগুলোর বি টিম হয়ে সন্তুষ্ট থাকবে? উত্তরটা সময়ের ভেতরে লুকিয়ে আছে। তবে একটা বিষয় নিশ্চিত, মঞ্জুর আলমকে নিয়ে যে দাবার চাল এনসিপি দিয়েছে, তাতে কিস্তিমাত হবে নাকি তারা নিজেরাই চেকমেট হবে, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের শেষ দিন পর্যন্ত।